বিপিএল নিয়ে তুলু ঘোষা তো কম হয় নাই, এবং এই বিপিএলটাকে ঘিরে উন্মাদনাও কম হয় নাই, এবং এই বিপিএলটাকে ঘিরে কথারও কোনো কমতি নেই। চারিদিকে চলছে সাদি কথার লড়াই, কথার লড়াই এবং কথার লড়াই। আর এই বিপিএলটা এমন একটা হাস্যকর এবং তালবাহনায় পড়ে গেছে, যেটা শেষ দিকে এসে মিরপুর তার পূর্ণারূপ নিয়ে নিছে। দেখুন, প্রথম দিকে মিরপুরে প্রচুর রান হয়েছে, হ্যাঁ, এবং সবাই প্রশংসা করেছে। চট্টগ্রামে গিয়ে প্রচুর রান হয়েছে, সিলেটে গিয়েও প্রচুর রান হয়েছে। তো হঠাৎ করে মিরপুরে শেষ ভাগে আসে রান নাই। 120 রান চেস করতে ব্যাটারদের পায়ের নিচে মাটি খুঁজে যাচ্ছে না। এখানে কি ব্যাটারদের দোষ দিবেন? কারণ আবার প্রথম ম্যাচে তো ঠিকই 170-80 রান হয়ে যাচ্ছে। এটা বলবেন না অনেকেই, তবে আমি বলবো মিরপুর আবার পুনরায় রূপে ফিরে গেছে। গামিনী ডিসিলভা একটু ঘুমাইছিল, তিনি মনে হয় জেগে উঠছে। যদি তিনি জেগে না উঠতো, তাহলে রাতে এই যে শিশির পড়তেছে, এই যে ডিউ, যেখানে রানের বন্যা ভাসতে পারে, বল গ্রিপ হয় না, সেখানে স্পিন কিভাবে টান করে ভাইয়া? একবার খেয়াল করছেন? সেখানে স্পিনাররা কিভাবে উইকেট পায়, সেখানে পেসাররা কিভাবে সুইং পাইতেছে। যে ডিউয়ের কারণে বল মুছতে মুছতে বলের ঢাল চামড়া উঠে যায়, সেই বল টান করে, সেই বল বাউন্স করে, সেই বল সুইং করতেছে। তাহলে বাবা গামিনী, তুমি যে আসো তার শক্তিটা যদি একটু বাংলার মানুষকে না জানাও, তাহলে কি হবে? এবং তুমি কিন্তু সেটাই করতেছো। তুমি আমাদের শক্তিমত্তা জানান দিতেই থাকো, আমরা দেখতেই থাকি। আর বিপিএল মানেই যে একটা সার্কাস, এটা তো আপনাদের মানে নিতেই হবে।